এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী 24 ঘন্টায়, তার মধ্যে রবিবার রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার পাশাপাশি ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বাকি স্থানে, তার সঙ্গে উত্তর বাংলাদেশেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে টানা 4 দিন অর্থাৎ 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহের সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু প্রতিদিনই ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী আপডেট আসছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তো প্রথমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট আসছে। অনেকটা আগেই এবার মৌসুমী বায়ু প্রবেশ করবে, বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর, তার সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে নিকোবর দ্বীপপুঞ্জে 13ই মে নাগাদ প্রবেশ করবে এবং পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে এটি আরও ছড়াবে দক্ষিণ আরব সাগর, তার সঙ্গে মালদ্বীপ, করমেন উপকূল, পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর, তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ, পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরেও মোটামুটি 18 থেকে 20 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে, যার ফলে এবার কিন্তু বর্ষাকাল অনেকটা আগেই আসবে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব আমাদের পূর্ব ভারতের জন্য কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে আগামী 24 ঘন্টা থেকে একদম 15 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, ঝোড়ো বাতাস থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে একদম 15 তারিখ পর্যন্ত এমনটা বলা হচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বেশি পরিমাণে ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের হিমালয়ের পার্বত্য এলাকার জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে রবিবার রাত থেকে 12 তারিখ অর্থাৎ সোমবার দিন সকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ আরও বেশি বেগে ঝড় থাকবে, 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে। পাশাপাশি হিমালয়ের পার্বত্য অঞ্চলের ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় 12 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব হিটওয়েভ সম্পর্কে কী আপডেট আছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে হিটওয়েভ থাকবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা থেকে একদম 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি স্থানেও, তবে ওপরের জেলাগুলিতে নয়, ওই নিচের জেলাগুলিতে মানে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে 14 তারিখ পর্যন্ত কোথাও কোথাও একটু হিটওয়েভ থাকবে এমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটিও থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। মূলত শুষ্ক পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিকে বায়ু বইবে অর্থাৎ বাতাস আসবে, যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি আবার হিটওয়েভের মতন অবস্থা থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এমনটা আপডেট আছে। এরই পাশাপাশি একটি অক্ষরেখা অবস্থান করছে উত্তর পূর্ব বিহার হয়ে হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির ওপর দিয়ে একদম মণিপুর পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে এবং এই পর্যাপ্ত জলীয়বাষ্প তার সঙ্গে হিটিং ইম্প্যাক্ট অর্থাৎ তাপপ্রবাহের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বেশি জায়গা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বেশি সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় বাতাসের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি পরবর্তী দিনগুলিতেও একদম 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 12 তারিখ সোমবার দিন
উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে, দুপুর থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একদম 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ওই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, পাশাপাশি একদম বিকেল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে কিছু কিছু দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহ থাকবে, তবে মালদা জেলাতে একটু বেশি তাপপ্রবাহ থাকবে। একদম 14 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা বিরাট বড় আপডেট আসছে, কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 3 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে রবিবার রাত থেকে সোমবার ভোর রাত, পাশাপাশি সোমবার সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তার পাশাপাশি 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, মূলত দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে উত্তরবঙ্গের এই 3 জেলাতে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে এমনটা বলা হয়েছে। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় মূলত ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রতিদিন কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে আগামী 24 ঘন্টায় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। পাশাপাশি পরবর্তী দিনগুলিতেও দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে বিকেল পর্যন্ত, আর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত একদম 15 তারিখ পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এবং বিকেল থেকে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে। এরকম পরিস্থিতি একদম 14 তারিখ 15 তারিখ পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এবং দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 12 তারিখ সোমবার ভোররাত পর্যন্ত উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং ঝোড়ো বাতাস বয়ে যাবে। প্রায় কালবৈশাখী ঝড়ের মতন গতিবেগ থাকবে, 50 থেকে 60, কোথাও কোথাও আবার 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে সোমবার দিন ভোররাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহার এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। পাশাপাশি পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগেও আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের বাকি স্থানের পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও, উত্তর বাংলাদেশ তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহারের বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এদিকে উত্তর বাংলাদেশ তার সঙ্গে মধ্য বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগ জুড়েও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকে এই ঝড় বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশের পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু স্থানীয়ভাবে যখন মেঘ সৃষ্টি হবে তখন কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, তবে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় 12 তারিখ শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে অর্থাৎ উত্তরবঙ্গের এই ওপরের 5 জেলা আর পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে, আর বাকি স্থানগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং এরকমই অবস্থা পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ মঙ্গলবার দিনও থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, পূর্ব বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, আর বাকি স্থানগুলিতে আবারও সেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে অর্থাৎ 13 তারিখ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এরকমই অবস্থা প্রত্যেক দিন থাকবে, পরের একদম 15 তারিখ পর্যন্ত এরকমই অবস্থা থাকবে। প্রত্যেক দিন তাপপ্রবাহ থাকবে, প্রত্যেক দিন 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, আর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু পরবর্তী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে
দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিকেল থেকে একটু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 15 তারিখ বৃহস্পতিবার পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, আপনাদের দেখাবো। বৃহস্পতিবার বিকেল থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বিকেল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। বিকেলের পর থেকে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। 15 তারিখের পর থেকে আর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে না, দক্ষিণবঙ্গে কিন্তু তখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 15 তারিখ থেকে আবহাওয়াতে বদল হতে থাকবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ এদিকে মধ্য বাংলাদেশের দিকেও 15 তারিখ বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপর সেই বৃষ্টিপাত একদম কন্টিনিউভাবে থাকবে 16 তারিখ 17 তারিখ এরকম কিন্তু প্রত্যেক দিন দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেই সময়ে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আসবে এবং তার পাশাপাশি একটি নিম্নচাপে তৈরি হবে। আর এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে প্রাক বর্ষার বৃষ্টিপাত অর্থাৎ প্রি মনসুন অ্যাক্টিভিটি সেটা মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ফলে সেই সময় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং লাগাতার কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে মে মাসের শেষের দিকে, এমনটাই আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। 15 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়াতে বদল হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।